There's not much to do when all I can is thinking about you. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সকালে ফ্রেশ হয়ে এখন সকাল নাস্তা বানিয়ে নিয়েছি, এখন নাস্তা খাওয়ার পালা। তো আজকে সাথে একটু ডিম পোচ করে নিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে শুধু চা দিয়েও খেয়ে থাকি, মাঝে মাঝে দেখা যায় ডিম ভেজে নেয় কিংবা প্যানকেক কিছু একটা করে দেন সকালে নাস্তাটা করে থাকি। মানে যখন যেটা থাকে ওটা দিয়ে সকালের নাস্তাটা করা হয়। তো এখানে যে নাস্তা নিয়ে নিয়েছে আমি করে নিব, এরপর আয়নকেও খাইয়ে দেবো। দেখা যায় ওকেও এখনও খাইয়ে দিতে হয়। তো একদম নিজের মতো করে রিল্যাক্সি করে এখন সকালের নাস্তাটা করে নিব। আর আপনাদের ভাইয়া এত সকালবেলা অফিসে যায়, অত সকালে দেখা যায় ও খেতেও চায় না, এর জন্য ও দেখা যায় 11টা-12টার দিক দিয়ে বাইরে নাস্তাটা করে থাকে। Love to hear your voice, not sleeping well, and I know that you're right. আর এখনও কিন্তু মেয়ে ঘুমাচ্ছিল, যেহেতু রাতে অনেক লেট করে ঘুমিয়ে থাকে, তো সকালে কিন্তু একটু লেট করে উঠে ওর সাথে সাথে কিন্তু আমাকেও রাত জাগতে হয়। তো এই ফাঁকে আমি এই যে সিঙ্কের যে থালাবাটি যেগুলো নোংরা হয়েছে সকালে নাস্তা খাওয়া শেষ করে দেন এগুলো ক্লিন করে নিচ্ছিলাম। যখন এটা তখন সাথে সাথে করে নিলে কিন্তু খুব একটা কিন্তু নোংরা হয়ে থাকে না। তো এগুলো ক্লিন করে দেন মেয়েকে এখন যেহেতু ঘুমাচ্ছে, উঠলে দেন ওকে নাস্তা পানি করিয়ে তারপর দুপুরে রান্নাবান্না চলবে। সাথে সাথে এক্সট্রা তো সংসারে আরও বাকি কাজ আছে, ঘর ক্লিন করা, দেন কাপড় চোপড় ওয়াশ করা, ঘর গুছানো, বাকি কাজগুলো তো নিজেদের হাতেই করতে হয়। যেহেতু আমার বাসাতে এক্সট্রা ওরকমের কোনো কাজের বুয়া নেই, তো সব কিছু নিজেদের হাতেই করতে হয়। তো যাই হোক, এই যে বুড়িকে দেখতে পাচ্ছেন, মানে ক্যামেরাটা অন করলেই হয়েছে সে বুঝতে পারে যখন ভিডিও করা হচ্ছে কিংবা ছবি তোলা হচ্ছে, অমনি ফাল করে উঠে হাসি দিয়ে উঠে। তো যাই হোক, মাশাআল্লাহ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছে আমার পাকনি বুড়িটা। আর এখন কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারে, মানে হাঁপুড় দিতে যায় অনেক টাইমে দেখা যায়। ওকে কিছুটা টাইম দিয়ে তারপর রান্নাবান্না করতে যাব। দুপুরে রান্নাবান্না তো কারেন্ট ছিল না, এই ফাঁকে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, পাবদা মাছ ছিল, আর সাথে এখানে গরু মাংস নিয়েছি। একটু আলু দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করব, আর সাথে টমেটো দিয়ে পাবদা মাছটা একটু ভুনা টাইপের করব। আর ডালটা অবশ্য হয়ে গেছে, এখন দুই সাইডের চুলায় দুই তরকারি একসাথে বসিয়ে দিয়েছি। তো এখানে গোশের জন্য সব মশলাপাতি এখানে অ্যাড করে দিচ্ছে, আদা রসুন বাটা, দেন জিরা, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই সাইডেও পাবদা মাছের জন্য কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। অবশ্য মাংসের মশলাটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, আর মাছের জন্য কিন্তু মশলাটা একটু অল্প করে দেওয়া হয়েছে। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে মাছগুলো একটু ভুনা ভুনা করে নেব। আর এরই মাঝে কিন্তু মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে মাংসের জন্য। এখন মাংসগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে মাংস সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। বেশিরভাগ টাইমে কিন্তু গরুর মাংসটা হাতে মেখে রান্না করে থাকি, তো আজকে একটু মশলাটা কষিয়ে তারপর রান্নাটা করে নিচ্ছিলাম। তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এরই মাঝে কিন্তু এই যে টমেটোটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। খুব বেশি কিন্তু পাবদা মাছের ঝোলঝোল করে রান্না করব না, একদম মাখা মাখা গায়ে মাখা থাকবে টমেটো দিয়ে। তো টমেটোগুলো হয়ে আসলে দেন অল্প করে পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেন 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। এই যে অনেকেই মাছটা খুব পছন্দ করে থাকে, বাট আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে এই যে গরুর মাংসটা থেকে কিন্তু অনেকটাই কিন্তু পানি বের হয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এই পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এটা কিন্তু রান্না করতে মোটামুটি আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তো আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে যে মাছটা কিন্তু হয়ে আসছে, একদম মাখা মাখা টাইপের হয়ে আসছে। এখন একটু নামিয়ে নেওয়ার আগে জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অবশ্য ধনিয়া পাতা থাকলে আরও বেশ মজার হতো মাছের ভিতর দিলে, বাট এখন অসিজন আর পাবো কোথায়। তো যাই হোক, এখানে যে আরও কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম মাংসের ভিতরে। এখন মোটামুটি ভালোই কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা একদম লাল টকটকে কালার এসেছে। মরিচের গুঁড়ো একটু বেশি করে দেওয়া হয়েছে, আর আমাদের বাসায় দেখায় মোটামুটি ভালোই কিন্তু ঝাল খায়, তো এর জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তো যাই হোক, এরপর যে পানি অ্যাড করে এখন মোটামুটি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি, এখনও কিন্তু 20 থেকে 30 মিনিটের মতো রান্না হবে। এই তো মোটামুটি প্রায় হয়ে আসলে এখন জিরে গুঁড়ো দিয়ে দেন নামিয়ে নেবে। একটু ঝোল ঝোল করে রেখেছি, আর সাথে সাথে আলু দিয়েছি, ঝোলটা কিন্তু আরও টেনে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়েছিলাম, এরপর দই এনেছিল। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা করে একটু দই খাবো, আর সাথে মেয়েকেও মুখে দিচ্ছিলাম, বট খুব একটা খাচ্ছিল না, যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল।
তো আমি হচ্ছে একটু ট্রাই করতেছিলাম, মোটামুটি বেশ মজারই ছিল। তো অনেকটাই কিন্তু নিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে হচ্ছে বিকালের নাস্তাটা মোটামুটি সেরে নিচ্ছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যাব। এই যে রেডি হয়ে গিয়েছে, আর দেখেন সে কতটা খুশি। তো বাইরে গেলে খুব একটা ভিডিও করা হয় না, ওকেই টাইম দেওয়া হয়। তো যাই হোক, বাইরে প্রচুর অবশ্য গরম ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমরা হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরি করবো, টুকিটাকি ওর জন্য হচ্ছে একটু কাপড় চোপড় কেনাকাটা করবো, ওটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, তাই তো ওরা নিয়ে গেলে আর ক্যামেরাটা অন করা হয় না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।